জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর এই নির্বাচনকে সামনে রেখে ৪৭টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। এমনই সংবাদ প্রকাশ হয়েছে দেশের একটি গণমাধ্যমে। এর মধ্যে দলের শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থী হচ্ছেন বিস্তারিত জানাচ্ছেন মাহাশরূপা টুপন। তফসিল না হলেও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘোষণার পর ইতিমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো, আর এই মাঠে নামার প্রতিযোগিতায় পিছিয়ে নেই এনসিপিও। এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট বিষয়ক আলোচনা চলমান থাকলেও সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম এ সপ্তাহেই ঘোষণা করবে এনসিপি। এক্ষেত্রে দুই দলের কারো সঙ্গে জোট না হলে দলটি মোট ১০০ আসনে প্রার্থী দেবে বলে দলীয় পরিসরে আলোচনা হয়েছে। প্রার্থী ঘোষণা এবং জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে আওয়ামী অপশাসনের ভিকটিম এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন কেউ যে দলেরই প্রার্থী হন না কেন তাদের সম্মানে সেই আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া অন্য সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকবে দলের। এনসিপি সূত্র জানিয়েছে, দলটির শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং এর মধ্যে অনেকেই নিজ নিজ আসনে প্রচারণার প্রস্তুতিও শুরু করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সদস্য সচিব আখতার হোসেন লড়বেন রংপুর ৪ আসন থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করবেন। এদিকে আবার সরকারের থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করে নির্বাচন করলে তারাও এনসিপির দলীয় প্রতীকেই নির্বাচন করবেন বলে আভাস দিয়েছেন দলটির নেতারা। এক্ষেত্রে মাহফুজ আলম লক্ষ্মীপুর ১ এবং আসিফ মাহমুদ ঢাকা ১২ থেকে প্রার্থী হবেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভোলা ১ আসন থেকে সামান্তা শারমিন, নরসিংদী ২ আসন থেকে সারোয়ার তুষার, ঢাকা ১৩ আসনে আকরাম হোসেন, নোয়াখালী ৬ থেকে আব্দুল হান্নান মাসুদ, নারায়ণগঞ্জ ৪ থেকে আব্দুল্লাহ আল আমিন, কুমিল্লা ১০-এ জয়নাল আবেদিন শিশির, কুড়িগ্রাম ২ থেকে আতিক মুজাহিদ এবং ফেনী ২ আসন থেকে সালেহ উদ্দিন সিফাত প্রার্থী হবেন। এছাড়াও যাদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে তাদের মধ্যে আছেন চুয়াডাঙ্গা ২ আসনে মোল্লা ফারুক এহসান, চট্টগ্রাম ১৬ আসনে মীর আরশাদুল হক, ঝালকাঠি ১ আসনে মশিউর রহমান, ঢাকা ৫ আসনে নিজামউদ্দিন, সিরাজগঞ্জ ৫ আসনে মাহিন সরকার, নওগাঁ ৫ আসনে মনিরা শারমিন, পটুয়াখালী ২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আশরাফ উদ্দিন মাহাদি, সিরাজগঞ্জ ২ আসনে SM সাইফ মুস্তাফিজ, বাগেরহাট ৩ আসনে মোল্লা রহমতুল্লাহ, ফেনী ১ আসনে এহসানুল মাহবুব জুবায়ের, নীলফামারী ৪ আসনে আবু সাইদ লিওন, ঠাকুরগাঁও ৩ আসনে গোলাম মর্তুজা সেলিম,
ঝালকাঠি 1 আসনে আরিফুর রহমান তুহিন এবং মেহেরপুর 2 আসনে শাকিল আহমদ। এর আগে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে। 5 নভেম্বর মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাহাশ্রুপা টুবন, এটিএন নিউজ।